বন্ধুরা তোমরা কি জানো এই জায়গাটা কোথায়? অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সেই জায়গাটার সম্পর্কে সবকিছু ডিটেলসে বলবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমার। আমরা শুধু এই জায়গাটি ভিডিওতে দেখি, কিন্তু অরিজিনালি অনেকেই হয়তো এই জায়গাটা আমরা চিনি না। এই জায়গাতে কিন্তু অনেকেই ভিডিও করতে আসে, কিছুদিন ভিডিও অফ ছিল যার কারণে কেউ আসতে পারেনি, তো আবার চালু হয়ে গেছে সেই ভিডিও করা। অনেকেই যায় ভিডিও করতে, কেউ ব্লগ বানাতে। এই জায়গাটা শুধু আমি ভিডিওতে দেখি, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে চলেই গেলাম সেই জায়গাতে। আর এই জায়গাতে গিয়ে অনেকটা সুন্দর লাগলো, জায়গাটা সত্যিই খুবই সুন্দর। আর এই ব্রিজের নিচ দিয়ে রয়েছে রেলের রাস্তা। আর আমরা যখন এই ব্রিজে গেলাম তখনই কিন্তু ট্রেনটা আসলো। এই ট্রেনটা ছিল লাল কালারের, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর এই জায়গাটা এতটা সুন্দর তার কারণ এই ব্রিজের জন্য। আর এই 4 লাইন রাস্তা রয়েছে, তো সেই জন্য এতটা সুন্দর। আর আমরা গেছিলাম দুপুর বেলা, সেই জন্য সেরকম কেউ ছিল না, কয়েকজন ছেলে ছিল শুধু। এরপরে আমরা কয়েকটা ব্রিজের সঙ্গে ছবি তুলে নিলাম। এবার তোমাদেরকে বলবো আসলে এই জায়গাটি কোথায়। তো তোমরা প্রথমে রায়গঞ্জ যাবে, তারপর রায়গঞ্জ পার হয়ে রূপাহার, তারপর রূপাহারের পরে একটু পার হয়ে গিয়ে ইউটার্ন নেবে, তারপরে দেখবে যে 4 লাইন রাস্তা রয়েছে, মানে শিলিগুড়ি রাস্তাটা। এবার শিলিগুড়ি রাস্তায় উঠে তোমরা 4 লাইনে উঠে গেলা। এরপর তোমার মোটামুটি 5 কিলোমিটার মতো হয়তো আসতে হবে, জানি না কতটা হবে, কিন্তু এরকমই হতে পারে আর কি, 4-5 কিলোমিটার মতো। সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এরকম ব্রিজটা পাবেন, অনেক দূরটাই আসতে হবে, মানে ওই রাস্তা দিয়ে আসলে তোমরা ব্রিজটা অটোমেটিক পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা।